মোটরসাইকেল নামটা শুনলেই চোখের সামনে কি ভাসে? দুটো চাকা আর একটা ইঞ্জিন, তাই তো? কিন্তু ব্যাপারটা মোটেও এত সরল না। এর ভেতরে লুকিয়ে আছে দারুণ সব বিজ্ঞান আর মেকানিক্সের খেলা। চলুন আজ আমরা একসাথে এই অসাধারণ যন্ত্রটার শক্তি, ভারসাম্য আর নিয়ন্ত্রণের রহস্যগুলো একটু একটু করে জেনে নিই। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন প্রায় 200 কেজির একটা বিশাল মেশিন, অথচ চলছে দুটো পাতলা রাবারের ওপর? আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো বাঁক নেওয়ার সময় প্রায় শুয়ে পড়ার মতো কাত হয়ে যায়, কিন্তু তারপরও পড়ে যায় না। কিভাবে সম্ভব এটা? চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। তো যে কোনো কিছুর রহস্য জানতে হলে তো একদম গোড়া থেকে শুরু করতে হয়। বাইকের ক্ষেত্রে সেই গোড়াটা হলো এর হৃৎপিণ্ড, মানে এর ইঞ্জিন। চলুন দেখি ঠিক কী জিনিস এই যন্ত্রটাকে চলার শক্তি দেয়। বেশিরভাগ মোটরসাইকেলের শক্তির উৎস হল এই ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, বা সংক্ষেপে আইসিই। সহজ করে বললে এটা এমন একটা ইঞ্জিন যেখানে সিলিন্ডারের ভেতরে পেট্রোল আর বাতাস একসাথে মিশিয়ে আগুন ধরানো হয়, আর সেই বিস্ফোরণের শক্তি একটা পিস্টনকে ধাক্কা দেয়, যেখান থেকেই গতি শুরু। এই যে শক্তি তৈরির কথা বললাম, এই পুরো প্রক্রিয়াটা আসলে 4টা ধাপে হয়। এটাকে বলে 4 স্ট্রোক সাইকেল। প্রথমে ইনটেক, মানে তেল আর বাতাসের মিশ্রণ সিলিন্ডারে ঢোকে। এরপর কম্প্রেশন, পিস্টন এই মিশ্রণটাকে প্রচণ্ড চাপে ছোট করে ফেলে। 3 নম্বর আর সবচেয়ে জরুরি ধাপ হলো পাওয়ার। একটা স্পার্ক প্লাগ ছোট্ট একটা স্ফুলিঙ্গ দিয়ে ওই মিশ্রণে বিস্ফোরণ ঘটায়, যা পিস্টনকে অমচন জোরে নিচে ঠেলে দেয়। আর সবশেষে এক্সস্ট, মানে বিস্ফোরণের পর তৈরি হওয়া ধোঁয়া সাইলেন্সার দিয়ে বেরিয়ে যায়। ভাবা যায় এই পুরো সাইকেলটা মিনিটে হাজার হাজার বার ঘুরতে থাকে। এখন ইঞ্জিন তো চলছে, কিন্তু এত ঘষাঘষি আর গরমে তো সব নষ্ট হয়ে যাওয়ার কথা। এখানেই আসে ইঞ্জিন অয়েল। এটাকে ইঞ্জিনের রক্ত বললেও ভুল হবে না। এটা ইঞ্জিনের ভেতরের সব নাড়াচাড়া করা অংশগুলোকে মসৃণ রাখে, মানে ঘর্ষণ কমায়। ইঞ্জিনকে ঠান্ডা রাখে আর ভেতরটা পরিষ্কারও রাখে। সোজা কথায়, ইঞ্জিন অয়েল ছাড়া ইঞ্জিনটা জ্যাম হয়ে বন্ধ হয়ে যাবে। আমরা বাইক নিয়ে কথা বলার সময় একটা শব্দ খুব ব্যবহার করি, সিসি। আর একটা ধারণা খুব প্রচলিত যে সিসি যত বেশি বাইকের গতিও তত বেশি। কিন্তু আসলে কি তাই? চলুন এই ধারণাটা একটু তলিয়ে দেখা যাক। প্রশ্নটা তাহলে এটাই দাঁড়াচ্ছে, বেশি সিসি মানেই কি সবসময় বেশি স্পিড? উত্তরটা কিন্তু এক কথায় হ্যাঁ বা না নয়। এর ভেতরে আরও কিছু মজার ব্যাপার আছে। সিসি মানে কিউবিক ক্যাপাসিটি। জিনিসটা আসলে কি? এটা হলো ইঞ্জিনের সিলিন্ডারের ভেতরের মোট আয়তন বা ফাঁকা জায়গা। ধরুন একটা 150 সিসির ইঞ্জিনে ঠিক 150টা 1 সেন্টিমিটারের লুডোর ছক্কা রাখার মতো জায়গা আছে। তো জায়গা যত বেশি, তত বেশি তেল বাতাসের মিশ্রণ সেখানে ঢুকবে, আর শক্তিও স্বাভাবিকভাবেই বেশি তৈরি হবে। কিন্তু আসল খেলাটা কিন্তু সিসিতে না, আসল খেলাটা হলো সিলিন্ডারের গড়নে। মানে শুধু সাইজ বড় হলেই হবে না, শেপটাও দেখতে হবে। সিলিন্ডারের চড়াকে বলে বোর, আর পিস্টন কতটা ওঠানামা করে তাকে বলে স্ট্রোক। কিছু ইঞ্জিন হয় বাটির মতো চওড়া আর খাটো, এগুলোকে বলে ওভার স্কোয়ার। এগুলো খুব দ্রুত ঘুরতে পারে, তাই রেসিং বাইকে ব্যবহার হয়। আবার কিছু ইঞ্জিন হয় গ্লাসের মতো লম্বা আর সরু, এগুলোকে বলে আন্ডার স্কোয়ার। এগুলোর টানার শক্তি বা টর্ক অনেক বেশি তৈরি করে, যেমনটা রয়্যাল এনফিল্ডের মতো ক্রুজার বাইকে দেখা যায়। তার মানে সিসি এক হলেও এই গড়নের জন্য পারফরমেন্স পুরো বদলে যেতে পারে। এই যে টর্ক আর স্পিডের কথা বললাম, এটা একটা রেঞ্চের উদাহরণ দিয়ে খুব সহজে বোঝা যায়। ধরুন একটা নাট খুলতে হবে। রেঞ্চটা যদি নাটের একদম কাছে ধরে ঘোরানো হয়, তাহলে খুব দ্রুত ঘোরানো যাবে, এটা হলো স্পিড। আর যদি রেঞ্চের হাতলের একদম শেষে ধরে ঘোরানো হয়, তাহলে কিন্তু অনেক বেশি জোর পাওয়া যাবে, এটাই হলো টর্ক। ইঞ্জিনের ভেতরেও শক্তিটা ঠিক এভাবেই কাজ করে। তো ইঞ্জিনের ব্যাপারটা তো বোঝা গেল। চলুন এবার আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে যাই। একটা বাইক যখন চলে তখন কিভাবে নিজেকে সোজা রাখে, বিশেষ করে বাঁক নেওয়ার সময়? এর পেছনে কিন্তু কাজ করে একদম নিখাদ পদার্থবিজ্ঞান। 2 চাকায় দাঁড়িয়ে থাকার পেছনে আসলে দুটো গোপন শক্তি কাজ করে। প্রথমটা হলো জাইরোস্কোপিক এফেক্ট। একটা লাঠিম যখন খুব জোরে ঘোরে তখন যেমন সহজে পড়ে না, ঠিক সেভাবেই বাইকের চাকা যখন দ্রুত ঘোরে তখন সেটাও সোজা থাকতে চায়, তাই গতি বাড়লে বাইক আরও বেশি স্টেবল হয়ে যায়। আর দ্বিতীয়টা হলো সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে বাঁক নেওয়ার সময় বাইরের দিকে ছিটকে যাওয়ার যে প্রবণতা। রাইডাররা ঠিক এই শক্তিটাকেই ব্যবহার করে। যখন একজন রাইডার কোনো বাঁকে বাইকটা কাত করেন, তখন সেখানে দুটো শক্তি রীতিমতো একটা যুদ্ধ শুরু করে দেয়। একদিকে আছে মহাকর্ষ বা গ্র্যাভিটি, যেটা বাইকটাকে মাটির দিকে, মানে ভেতরের দিকে টেনে ফেলে দিতে চায়। আর ঠিক তার বিপরীতে আছে সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা বাইকটাকে বাইরের দিকে ছিটকে দিয়ে সোজা করে দিতে চায়।
আর ঠিক এই দুই শক্তির টানাটানির মধ্যেই আসল জাদুটা ঘটে। যখন রাইডার একদম সঠিক মাপে বাইকটাকে কাত করেন, তখন এই ভেতরের দিকে টান আর বাইরের দিকে ধাক্কা, দুটো শক্তি একে অপরকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয়। আর তার ফলে তৈরি হয় একটা নিখুঁত ভারসাম্য। বাইকটা তখন না পড়ে গিয়ে সুন্দরভাবে বাঁক ঘুরে যায়। তো বিজ্ঞানটা তো বোঝা গেল, কিন্তু একজন নতুন রাইডার কিভাবে এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে প্রথমবার বাইকটাকে সামনে এগিয়ে নিয়ে যান, চলুন সেই প্রথম পার্টটাও একবার দেখে নেওয়া যাক। প্রথমবার বাইক চালানো শুরু করাটা কিন্তু মোটেও রকেট সায়েন্স না, কয়েকটা ধাপ মাথায় রাখলেই হলো। প্রথমে ক্লাচ লিভারটা পুরোপুরি চেপে ধরতে হবে, এরপর গিয়ারটাকে ঠেলে ফার্স্ট গিয়ারে ফেলতে হবে। তারপরের কাজটাই আসল, খুব ধীরে ধীরে খুব মসৃণভাবে ক্লাচটা ছাড়তে হবে, আর ঠিক একই সময় আলতো করে থ্রটল বা অ্যাক্সেলারেটর ঘোরাতে হবে। এই দুটো কাজের সমন্বয় ঠিকঠাক হলেই বাইক একদম মসৃণভাবে চলতে শুরু করবে। বাইকের ইঞ্জিন, ফিজিক্স, এই সব কিছু বোঝাটা জরুরি, সন্দেহ নেই, কিন্তু তার চেয়েও অনেক বেশি জরুরি হলো নিরাপদে চালানো। কারণ একটা যন্ত্রকে ঠিকভাবে বুঝতে পারাই হলো সুরক্ষার প্রথম ধাপ। নিরাপদ রাইডিংয়ের জন্য কয়েকটা কথা সবসময় মাথায় রাখা দরকার, যেমন দৃষ্টি থাকবে সামনের চাকার দিকে নয়, বরং রাস্তার অনেক দূরে। এতে বিপদ আগে থেকে বোঝা যায়। ব্রেক করার সময় সামনে আর পেছনের ব্রেক একসাথে ব্যবহার করতে হয়, এতে সবচেয়ে ভালোভাবে থামা যায়। রাস্তায় যাতে অন্যরা সহজে দেখতে পায়, সেজন্য উজ্জ্বল রঙের পোশাক পরা ভালো। আর গতিটা সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে, যেন যে কোনো মুহূর্তে নিরাপদে থামা সম্ভব হয়। সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি, একজন ভালো রাইডার তার যন্ত্রটাকে চেনেন, একজন অসাধারণ রাইডার চেনেন রাস্তাকে। কিন্তু একজন সত্যিকারের নিরাপদ রাইডার তিনি যন্ত্র এবং রাস্তা দুটোকেই সম্মান করেন। নিরাপদে রাইড করুন, সুস্থ থাকুন।